এ আবার কি কাছের দিয়াল নাকি? ও মা! একটু দেখবেন না আপনি? ওহো, আমার টাকা নেই, তুই আমার 10,000 টাকা না আমার দোকানের মধ্যে ঢুকবি না। এই সাইকেলের দোকানটায় যাই, আমার মনির জন্য একটা সাইকেল কিনবো। এই দোকানে যাই দেখি পায় নাকি। বাবা, এ আবার কিরাম হুন্ডা, মাঝখানে দেখি ফাঁকা। ও দোকানদার ভাই, দোকানদার ভাই। স্যার আসেন স্যার, এই সাইকেলটা দেখেন। এই সাইকেলের দাম কত? স্যার এই সাইকেলটা আমাদের দোকানের সব থেকে সেরা সাইকেল, পুরো মাখনের মতো। পেডেল মারেন বা না মারেন, সাইকেল কিন্তু দৌড়াবেই। আরে দাম কত সেটা বলো। স্যার টায়ারটা দেখেন কত সুন্দর, দাম পরে, আগে জিনিসটা দেখেন অস্থির। আরে দাম কত সেটা বল। তুই জানিস আমি চেয়ারম্যানের লোক, দাম বল। এ আবার কি কাছের দিয়াল নাকি? হ্যাঁ, আরে ভাই টান দেন, খুলে যাবে না। ওভাবে কেউ আসে নাকি? এদিক দে, এদিক দে। আরে খুলে গেছে। ওরে বাবা, কত সাইকেলে? স্যার আপনি কোনো চিন্তাই করবেন না, আমরা অন্যান্য সব জায়গায় 22,000 টাকা করে বিক্রি করি, আপনি 18,000 টাকা দিয়েন। আচ্ছা নামা। ওরে সাইকেলের টায়ার, টায়ার দেখে মনে হচ্ছে তো ট্রাকের টায়ার। বাবা, মেলা দাম মনে হয়। স্যার সাইকেলটা অল কমপ্লিট আছে, আপনি নিশ্চিন্তে নিতে পারেন। 8, 9, ও ভাই, 11, ভাই 13, তা গাড়ি এখানে কত পড়লো ভাই? 18,000 টাকা। তা কার জন্য নিচ্ছেন ভাই? ছোট ভাইয়ের জন্য নিলাম, এই নেন ধরে। বুঝলেন, আমার ছেলে মাদ্রাসায় পড়াশোনা করে, আচ্ছা তা ভাই না করছিল 5, 6, যেটা গিয়ার সাইকেল নেবে, তাহাই এই দোকানে আসা। দেখেন কোন সাইকেল নেবেন। এই সাইকেলটা নিয়ে আই। জি স্যার বাইরে আনছি। আই। মেলা দামি আরে সাইকেল। ভাই হাত দিয়ে না, ওখানে গিয়ে বসেন। ওরে বাবা, 18,000 টাকা দিয়ে সাইকেল কিনলো, এ লোক মনে হয় কোটিপতি। স্যার সাইকেলে যদি কোনো প্রকার সমস্যা হয় আমাদের দোকানে আচ্ছা, ঠিক অবশ্যই আছে, আসবেন। ওকে। ওকে স্যার, আবার আসবেন। কিরে ভাই তো বসতি কইলো, তা ভাইয়ের তো কোনো খবর দেখছি নে। ও ভাই কনে, তা মনির জন্য কি এই সাইকেলটা নেব? সাইকেলটা তো ভালোই মনে হচ্ছে। কি হলো, দোকানে সেই কাস্টমারটা কোথায় গেল? ভাই এই যে আমি। আপনি নিচে বসে আছেন কেন? ভাই আপনি তো কইলেন যে বসে থাকছি। ধুর মিয়া, তাই কি আপনি নিচে বসে থাকবেন নাকি? ওঠেন, ওই টুলে বসেন। ভাই আমার মনির জন্য এই গাড়ি খান নিতাম, তার দাম কিরাম পড়বে না ভাই? ভাই দুপুর বেলা করে দামাদামি করবেন না, এমনিতেই ভালো লাগছে না। আপনার জন্য একদম 8,500 টাকা। হ্যাঁ, ভাই একটু বেশি হয়ে যাচ্ছে, একটু কম করা যায় না ভাই? ভাই জিনিস একটা দিচ্ছি, নিয়ে যান। হ্যাঁ, আপনার হ্যাঁ। ছেলে 5 বছরেও কিছু করতে পারবে না, হ্যাঁ। 10 বছরের ওয়ারেন্টি আছে, ফেলে ছিঁড়ে আছড়ায় কিচ্ছু করতে পারবে না। বোঝেননি? নিয়ে যান, দামাদামি করেন না। ভাই দামাদামি করবো না নে ভাই, কিন্তু আমার একটা আবদার আছে ভাই। কি আবদার ভাই? তালি ভাইয়ের ঘটনাটা খুলিয়ে কই। এই যে 1,000 টাকা দেখতে পাচ্ছেন, এইটা আমি জোন খাইতে 8,000 টাকা গুছাইছি। আর আমার মনি এই যে 1,000 টাকার নোট দেখতে পাচ্ছেন, এইটা আমার হাতের বাদ দিয়ে কয়েছে আপা আমার জন্য একটা সাইকেল কিনে নিয়ে আসবা। তা ভাই এইটা কি হারকুলিস সাইকেল? ধুর মিয়া, এ তো গিয়ার সাইকেল। এই আধুনিক যুগে কি কেউ হারকুলেস সাইকেল চালায়? এই সাইকেলটা দিচ্ছি, নিয়ে যান। এই পেডেল না মারলেও চলবে না, আপনার ছেলে খুব মজা পাবে না। ও আমার মনি তাই করছিল, ওই হারকুলিস গিয়ার সাইকেল। আমি তো আর পড়াশোনা জানি নে। 1, 2, 3, 4, 5, 6, 7 আর এই আমার মনির 1,000। ভাই আপনি আমার 8,000 টাকায় গাড়িটা দেন। না না ভাই, আর 500 টাকা দেয়াই লাগবে। আর দেবো না নে ভাই, না হলে যে লস হয়ে যায়। হ্যাঁ, দেন ভাই দেন, নরম করেন কেন, দেন একটু। ভাই আপনার দেখে তো খুব সহজ সরল মনে হচ্ছে, যান 500 টাকা কমেই দিলাম। মনি সাইকেলটা একটু মুছিয়ে দিই। ভাই চলেন। চলেন ভাই চলেন। হ্যাঁ আমার মনি খুব খুশি হবে না ভাই। আরে ভাই এই করে হ্যাঁ। আমার জীবন চলে, আপনি এত কথা কেন না। ভাই সাবধানে সাবধানে নেন। হ্যাঁ, আমি একটু চড়বো ভাই। ভাই সাইকেলটা কি আমি চালাতে পারবা নে? হ্যাঁ আপনি ওঠেন। উঠবো? হ্যাঁ ওঠেন। উঠে পারলাম কিন্তু। ও মা! একটু দেখবেন না আপনি? ওহো, আমার তো সিটটা টাইট দিতে মনে নেই ভাই। লেগেছে ভাই আপনার? তা একটু লেগেছে ভাই। আমি ঠিক করে দিচ্ছি, দাঁড়ান। টাইট দেবেন না? আসলে টাইট দিতে মনে ছিল না, কিছু মনে করেন না ভাই। এই নেন, টাইট দিয়ে দিছি, এবার নিরিবিলি চলে যান, আর কোনো সমস্যা হবে না। উঠলাম, টাইট দিয়েছেন? ঠিক আছে ভাই, আর কোনো ভয় নেই, আপনি সাবধানে যান। চালাবো? হ্যাঁ যান। সাইকেলটা আর দেখবেন জুতির আপনার আছে। ছেলেও খুব খুশি হবে না। হ্যাঁ বাহ,
সাইকেলটা তো বেশ মজার আছে। এরম সাইকেল তো চালাইনি কোনোদিন, মনে তো খুব মজা পাবে নে। এই উপরে 2 লাখ ফাঁকা কা? ওস্তাদ আমার দেখে আপনার কি মনে হয়? হ্যাঁ, মাল তো 2টাই সেল দিয়ে দিছি। তাই নাকি? কাদের মতো কাজ করেছিস? দে ক্যাশ পাতি দে, দে মালপাতি দে। ওস্তাদ এই নিন টাকা। ওই উপরের মালটা বিক্রি করেছি 18,000 টাকায়, আর এই নিচের মালটা বিক্রি করেছি 8,000 টাকায়। 8,000 টাকা বেশি মানে? এই দেখ সাইকেলের দাম দেখ, দেখ সাইকেলের দাম দেখ, 18,000 টাকা সাইকেলের দাম। তুই 10,000 টাকা আমার লস করে দিছিস। তোর 4 মাসের বেতন দেও তো আমার 10,000 টাকা বসবে না। আমি আসলে বুঝতে পারিনি ভাই। যা যা শালা, আমার টাকা নেই। তুই আমার 10,000 টাকা না নিয়ে আমার দোকানের মধ্যে ঢুকবি না। ভাই, ওই বেশ শালা, 18,000 তোর টাকা নেই, আমি জানি না। আমার তো কি তুই আমার কাছে টাকা নেই। ভাই, আমার বেশ শালা, ক্ষমা করে দেন। যা দূর হ। তুমি আমি 100 কি দেখো না? ভাই। তোর আব্বার দোকান না? ভাই। তুই আমার টাকা নিয়ে তারপর এখানে আসবি, না তোর খবর খারাপ আছে শালা। ভাই এত টাকা আমি এখন কোনতে ম্যানেজ করব? ধর তোর কাজের কপাল। একদিন 1 ঘন্টা দেরি করে আছে, শালা আমার 10,000 টাকা লস করাই দিয়েছে। ধর। মাথা মুথা একদম গা হাত জ্বলে যাচ্ছে আমার। মহান আল্লাহ তাআলা কখনো কখনো বান্দাকে পাপ মুক্ত করার জন্য বিপদ আপদ দেন। সোনাকে যেমন আগুনে পুড়িয়ে খাঁটি সোনায় পরিণত করা হয়, তেমনি আল্লাহ তার প্রিয় বান্দাদেরও বিভিন্ন রকম বিপদ দেন। এর মাধ্যমে তিনি তাদের পাপ মুক্ত করেন। যার ঈমান যত মজবুত তার উপর বিপদও তত বড় আসে। অতএব মুমিনদের উচিত যে কোনো পরিস্থিতিতে আল্লাহর উপর ভরসা রাখা।